আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বুটের ডালের বরফি। এর জন্য প্রথমে আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পানিতে 3 থেকে 4টা সিটি দিয়ে ডালগুলো মিহি বা ভর্তা করে নিব। চাইলে আপনারা কড়াইতে এমনি সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে ডালের পেস্টটা আরও ভালো হবে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। ভালোভাবে আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে চুলাতে দিয়ে দিয়েছি। ডালটা যখন ভর্তা বা গলে যাবে তখন আমি সেটাকে নামিয়ে রেখে অন্য আরেকটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘির মধ্যে আমি দিয়ে দিব এখন ভর্তা করা ডালগুলো। চাইলে আপনারা ঘির পরিবর্তে অন্য কিছুও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ঘ্রাণটা ভালো আসে। আমি দিয়ে দিয়েছি এখানে 3টা এলাচ। ডালগুলো একটু আস্তে আস্তে ছিল, এখন আমি স্প্যাচুলার দিয়ে এগুলোকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। যত ভর্তা করে নেবেন তত ডালের বরফিটা ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যদিও চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছিলাম, কারণ বাসার সবাই মিষ্টি পছন্দ করলেও আমার শাশুড়ি মা মিষ্টি খেতে পারে না, কারণ তার ডায়াবেটিক্স। এর জন্য সেই জন্য চিন্তা করলাম একটু কম মিষ্টি দেই, সবাই খেতে পারবো। তারপরেও সে খায় নাই ভয়ে, যে মিষ্টি তো আছেই এখানে। আমি চিনি পরিমাণ মতো দিয়ে এটা নাড়াচাড়া করছি। যেহেতু মিষ্টি আইটেম, আপনারা আপনাদের পছন্দ অনুসারে মিষ্টিটা বা চিনিটা অ্যাড করবেন। এটা বারবার নেড়ে চেড়ে এটাকে ভর্তা করতে হবে এবং পানিগুলো শুকিয়ে নিতে হবে। দেখেন আমি বারবার নেড়ে চেড়ে নিচ দিয়ে যেগুলো লেগে যাচ্ছিলো সেগুলোকে তুলে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভর্তা করতে একটু সময় লাগবে, কিন্তু নাড়াটা অফ করা যাবে না। আমি মোটামুটি নাড়তে নাড়তে এটাকে ভর্তা বানিয়ে ফেলেছি। দেখেন এরকম মিহি যখন হয়ে যাবে আর যখন এটা একেবারে নাড়ু নাড়ু হয়ে যাবে তখন এটাকে ঢেলে নিতে হবে। ডালটা ভালোভাবে ভর্তা করা শেষ। এখন আমি যেটাতে সার্ভ করব সেখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ব্রাশ করতে পারেন, ব্রাশ ছিল কিন্তু আনতে একটু আলসামির কারণে আমি হাত দিয়েই করে ফেলেছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, তার উপর আমি ডালগুলো ঢেলে দিয়েছি। এবারে স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে একটা শেডে নিয়ে আসছি। আমার ননদ দেখা দিচ্ছে যে ভাবি এখানে একটু মোটা হয়ে আছে, এটা ঠিক করেন। আমি এটা ঠিক করে দিচ্ছি। আমার কিন্তু পেজের ভিডিওগুলো আমার ননদ করে দেয়, সব ভিডিও ওই মেক করে, ওই এডিট করে, সব কিছু ওই করে। আমি শুধু ইউটিউবেরগুলো করে রাখি। আপনারা চাইলে আমার পেজের ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। সোনিয়া লাইফস্টাইল আমার পেজের নাম। এখন আমি আগে থেকে বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি। যদিও বেশি ড্রাই হয়ে গেছে সেই জন্য বাদাম এবং কিশমিশগুলো লেগে থাকেনি। আপনারা যখন ডালটা নামাবেন সঙ্গে সঙ্গে বাদাম এবং কিশমিশগুলো দিয়ে স্প্যাচুলার দিয়ে শেডটা করে নেবেন, তাহলে বাদাম এবং কিশমিশগুলো ডালের সাথে ভালোভাবে আটকে যাবে। এই তো আমি সার্ভ করে নিয়েছি, পিস পিস করেও নিয়েছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।